নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। দিল্লি বিধানসভার ভোট 5ই ফেব্রুয়ারি। তার আগে কেজরিওয়ালের বিরুদ্ধে অল আউট অ্যাটাক শুরু করে দিলেন রাহুল গান্ধী। এতদিন ধরে দিল্লির যে সমস্ত কংগ্রেস নেতারা আছেন, অজয় মাখন থেকে শুরু করে সন্দীপ দীক্ষিত, তারা সরাসরি কিন্তু আম আদমি পার্টি এবং কেজরিওয়ালের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করতেন, দুর্নীতি নিয়ে কথা বলতেন। সেখানে গান্ধী পরিবার কিন্তু তাদের থেকে কিছুটা দূরে সরিয়ে রাখতেন। এবার আর কোনো রকম রাগঢাক নেই। দিল্লিতে মঙ্গলবার দিন পটওয়ারগঞ্জে একটি সভায় রাহুল গান্ধী যা বললেন, আপনারা একবার সেটা শুনে নিন। शीश महल वाली राजनीति। पहले छोटी सी गाड़ी में घूमते थे, जन लोकपाल बिल की बात की थी, इलेक्ट्रिक पोल पर चढ़ जाते थे, अब सब भूल गए। बाकी पार्टी वाले सब, मैं नहीं जानता मोदी जी से डरते नहीं डरते, केजरीवाल जरूर कांप जाते हैं। और वो आए थे, उन्होंने कहा था कि नई तरीके के राजनीति करूंगा, और सबसे बड़ा लिकर स्कैम केजरीवाल जी और उनकी पार्टी ने किया है। साफ राजनीति। दिल्ली में सांस नहीं ली जाती है, पोल्यूशन बढ़ता जा रहा है, साफ पानी नहीं मिलता है, रोजगार नहीं मिलता है, महंगाई बढ़ती जा रही है। और जब दिल्ली में नफरत फैल रही थी, जब आपको उनकी जरूरत थी, जब माइनॉरिटीज को उनकी जरूरत थी, तो फिर वो आपके साथ नहीं खड़े थे। मगर कांग्रेस पार्टी और मैं आपके साथ खड़े थे। अपने बारे में कह रहे हैं कि मैं ईमानदार हूं, मतलब अपने आप को सर्टिफिकेट दे रहे हैं। जनता से नहीं पूछ रहे कि भैया मैं ईमानदार हूं, हां या ना। अपने आप को सर्टिफिकेट किसको देने की जरूरत होती है? जो बेईमान होता है वही अपने आप को सर्टिफिकेट देता है। আপনারা শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য। সেখানে রাহুল কেজরির বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ আনলেন, এবং শুধু দুর্নীতির অভিযোগের মেইন আর্কিটেক্ট নয়, ওনাকে এবং সিসোদিয়াকে বলা হচ্ছে, সেই সঙ্গে বলা হচ্ছে যে কেজরিওয়াল যে বাড়িতে থাকতেন, এবং রাহুল যে কথাটা ইউজ করেছেন সেটা হচ্ছে শীষমহল। সেই শীষমহল কথাটা কিন্তু আর কি বিজেপি প্রথম তুলেছিল, যে কেজরিওয়াল শীষমহলে থাকে। সরাসরি রাহুল কিন্তু আর কোনো জমি কেজরিওয়ালকে ছাড়তে রাজি নন। একদিকে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন, আর একদিকে যে কেজরিওয়াল বলা হচ্ছিল আম আদমি পার্টির নেতা, জনসাধারণের নেতা, সেই কেজরিওয়াল আজকে হচ্ছেন শীষমহলে। যে ইনি বলেছিলেন যে একটা সময় তিনি সরকারি বাংলো নেবেন না, আজকে সেখানে উনি থাকছেন এখানে। এতদিন সরাসরি যেটা বললাম, কংগ্রেস নেতারা সরাসরি আক্রমণ করেছিল, এবং কংগ্রেস নেতা অজয় মাকেন কিন্তু কেজরিওয়ালকে বলেছিল হচ্ছে দেশ বিরোধী। তখন আপনাদের হয়তো মনে আছে কেজরিওয়াল বলেছিলেন যে তারা অন্যান্য ইন্ডিয়া জোটের যারা শরিক আছেন তাদের চিঠি লিখবেন যে কংগ্রেসকে যাতে জোট থেকে বার করে দেওয়া হয়, ইন্ডিয়া জোট থেকে। কেজরিওয়ালকে বলা হয়েছিল ফর্জিওয়াল এবং বলা হয়েছিল দেশ বিরোধী। তারপর কিন্তু এই দেশ বিরোধী কথাটা আর দেখা যায়নি ব্যবহার করতে। অথচ ভাবুন, কিছুদিন আগের কথা, এই 2024-এর লোকসভার ভোট। 2024-এর লোকসভার ভোটে কিন্তু কংগ্রেস আর আম আদমি পার্টি একসাথে দিল্লি, হরিয়ানা, গুজরাট, ছত্তিশগড়, চণ্ডীগড়, গোয়াতে তারা কিন্তু একসাথেই ভোটে লড়েছে। তারপরে 6 মাসের মধ্যেই অবস্থা, ওকে দুর্নীতিগ্রস্ত বলছে। আর কেজরিওয়াল কি বলছেন সেটাও আপনাদের কাছে, আপনারা আমাদের এতেও দেখতে পারবেন, স্ক্রিনেও দেখতে পারবেন। কেজরিওয়াল কিন্তু রাহুল বলার সঙ্গে সঙ্গে রাহুলের কংগ্রেসের যে টুইটটা করেছে, সেই টুইটার হ্যান্ডেলে কংগ্রেসেরটা তুলে দিয়ে কেজরিওয়াল কিন্তু বলেছে উল্টে, মোদিজি puts people in jail even by making false cases like liquor scam. Why haven't you and your family been arrested open and shut cases like National Herald? How did Rabar Bhadra get a clean sheet from BJP? It is better if you don't preach on fear and bravery. The country knows who is coward and who is brave. এই ন্যাশনাল হেরাল্ড কেসে এখনো পর্যন্ত রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী এরা জামিনে আছেন, সেই কেসটা করেছেন। এবং
রবার্ট ভদ্রার একাধিক জমি কেলেঙ্কারি যেটা চণ্ডীগড়ে উঠেছিল, উনি তার দিকে ইঙ্গিত করেছেন। তাহলে কি দাঁড়ালো, যে 24-এর ভোটের আগে যারা একসাথে নেবে, যারা বলেছিল যে নরেন্দ্র মোদী দুর্নীতিগ্রস্ত, যারা নরেন্দ্র মোদীর সঙ্গে আদানির সম্পর্ক নিয়ে বলছেন, এবং এখন তারা সরাসরি ওকে দুর্নীতিগ্রস্ত বলছেন আর ওকে দুর্নীতিগ্রস্ত বলছেন। কিন্তু যখন কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছিলেন 2023 সালে, কিন্তু এই দিল্লিতে রাহুল এবং সোনিয়া গান্ধী কেজরিওয়াল এবং ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের গ্রেপ্তারির প্রতিবাদে তারা সভা করেছিলেন। এবং তখন রাহুল যেটা বলেছিলেন সেটা হচ্ছে বিরোধী স্বরকে দমন করিয়ে দিতে চাচ্ছেন নরেন্দ্র মোদী এবং এতে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। তাহলে তখন যে কেজরিওয়ালকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এই মদ কেলেঙ্কারির জন্য, তা এখন সেই মদ কেলেঙ্কারি নিয়েই কিন্তু সরব হচ্ছেন রাহুল গান্ধী নিজেই। আদতে দিল্লি বিধানসভায় 2013 সালের পর সেই যে শীলা দীক্ষিত হেরে গেলেন, তারপরে কিন্তু কংগ্রেসের যে ভোট ব্যাংক বলা যেতে পারে, গরিবদের ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক, জনজাতি ভোট ব্যাংক, পুরোটাই দখলে চলে গেছে কেজরিওয়ালে। আর হিন্দু ভোট ব্যাংক সেটা নিয়ে গেছে বিজেপি। এবার কংগ্রেস তার ভোট ব্যাংক পুনরুদ্ধারের চেষ্টা করছে, যেটা তাই জন্য লোকসভায় এরা জোট করলেও বিধানসভায় কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে কোনো দল রাজি নয়। কারণ যে সমস্ত এই আঞ্চলিক দলগুলো আজকে বড় হচ্ছে, তারা কিন্তু কংগ্রেসের ভোট শেয়ারকে ভেঙেই তারা বড় হচ্ছে। তাই কোনো অবস্থাতেই কিন্তু তারা কংগ্রেসকে জমি ছাড়তে রাজি নয়। সেখানে কেজরিওয়ালকে দেখতে পারেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পারেন। এরপরে আপনারা নিশ্চিত থাকতে পারেন এই বছর নভেম্বর মাসে হচ্ছে বিহারে ভোট, সেখানেও কিন্তু লালু প্রসাদ যাদব সহজে ছেড়ে দেবে না জমি। অলরেডি সে রাহুলের নেতৃত্ব নিয়ে প্রস্তুত তুলেছে। ফলে এখানে কংগ্রেস যখন আবার বিধানসভায় ঢুকতে চাইছে, তখন কেজরিওয়াল জমি ছাড়তে রাজি নয় এবং কংগ্রেসও তার বড়িয়া তাদের হারানো জমি পুনরুদ্ধার করতে। কারণ এবার আম আদমি পার্টির যে স্বচ্ছ ভাবমূর্তি ছিল, যে আম আদমি পার্টি এসেই ছিল, ক্ষমতা এসেছিল ইন্ডিয়া এগেনস্ট কারাপশন, এই স্লোগানকে সঙ্গী করে আন্না হাজারেকে সামনে রেখে সেখানে আজকে আম আদমি পার্টি কিন্তু করাপশনের উপর একাধিক তাদের দুর্নীতির চার্জ তাদের উপর লাগানো হয়েছিল। এবং সেটা জনগণ কতটা বিশ্বাস করে, আম আদমি পার্টি কতটা আর কি তারা এবার ভোট দেয়। ফলে কংগ্রেস চাইছে তাদের পুরনো জমি ফিরে পেতে, এবং সেই জন্য রাহুল গান্ধী কিন্তু আর একটা বিষয় তুলে ধরেছে। তাই রাহুল গান্ধী এবার কিন্তু পরিষ্কার করে এই জনসভাতে বারবার করেই যেটা বলছে যে দিল্লিতে যে সিএ এবং এনআরসি ইস্যুতে যে গোলমাল হয়েছিল, যে সংঘর্ষ হয়েছিল, সেই সময় কিন্তু কেজরিওয়াল চুপ করেছিলেন এবং সেই সময় একমাত্র কংগ্রেস সংখ্যালঘুদের পক্ষে দাঁড়িয়েছিল। কেজরিওয়াল তখন বিজেপির পাশে দাঁড়িয়েছিলেন। ফলে বোঝাই যাচ্ছে যে মুসলিম ভোট কিন্তু কংগ্রেস এবার টার্গেট করেছে। যে মুসলিম ভোটটা তার পাশ থেকে সরে গিয়েছিল, সেই ভোটটা কিন্তু তারা এবার টার্গেট করেছে। তো এই মুসলিম ভোট যদি কংগ্রেসের বাক্সে আবার যায়, তাহলে কিন্তু কেজরিওয়ালের 16 আনার উপর 18 আনা ক্ষতিই হবে কেজরিওয়ালের। এই সঙ্গে কেজরিওয়ালের আরেকটা বিষয়ও কেজরিওয়ালকে কিন্তু চাপের মধ্যে রেখেছে। সেটা হচ্ছে কেজরিওয়াল অভিযোগ করেছিলেন এই একটি জনসভায় যে যমুনা জলে হরিয়ানা থেকে নাকি বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে। সেই বিষ জল দিল্লির মানুষকে খাইয়ে মারার পরিকল্পনা করেছে বিজেপি সরকার। এইটা বলার পর বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়ে। এই অভিযোগ জমা পড়ার পর নির্বাচন কমিশন বুধবার অর্থাৎ আজ রাত 8টার মধ্যে কেজরিওয়ালকে উত্তর দিতে বলেছে। ইতিমধ্যে দিল্লি জল বোর্ড জানিয়ে দিয়েছে যে এই পুরো যে অভিযোগটা যেটা করা হয়েছে কেজরিওয়ালের, এর সঙ্গে সত্যতার কোনো সম্পর্ক নেই, পুরোটাই একটা মিথ্যে অ্যালিগেশন। তাহলে কেজরিওয়াল যদি প্রমাণ দিতে না পারেন, তাহলে দেখার যে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয়, কতটা করা হয়। এমনিতে এটা যেটা আছে যে যেহেতু একটা অভিযোগটা চরম পর্যায়ে
এবং এই অভিযোগের ফলে দুটো আর কি আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, দুটো কমিউনিটির মধ্যে গোলমাল লাগতে পারে, নানা রকম কাণ্ড কারখানা হতে পারে। যদি ইসি কড়া পদক্ষেপ নেয় তাহলে কিন্তু 3 বছর পর্যন্ত জেল পর্যন্ত হতে পারে। তো দেখার যে কেজরিওয়ালের বিরুদ্ধে ইসি কতটা কড়া পদক্ষেপ নেয়। একটা জিনিস এর থেকে যেটা পরিষ্কারভাবে উঠে আসছে যে কেউ কাউকে জমি 1 ইঞ্চি ছাড়বে না, এবং যত 5 তারিখ আসবে তত কিন্তু কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে এই যে লড়াই সেটা আরো তীব্র থেকে তীব্রতর হবে, এবং সেটা ব্যক্তিগত পর্যায়েতেও পর্যন্ত পৌঁছাতে কোনো অসুবিধা হবে না। এর থেকে একমাত্র বলতে পারেন হাসি কার চওড়া হবে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী আর অমিত শাহের। তারা যে একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন, তারা যে বলেন যে ইন্ডি জোটের যারা শরিক আছেন, যারা জোট করেছেন, দুর্নীতিগ্রস্ত দলগুলো একসাথে লড়াই করেছে বা লড়াই করে, সেটা তাদের বলাটা এই ইন্ডিয়া জোটের শরিকদের আকচাকচিতে সেটাই কিন্তু মানুষের কাছে আরো বেশিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। দেখার এখন জনতা জনার্দন কি রায় দেয় সেটা আমাদের অপেক্ষা করতে হবে ভোটের রেজাল্ট বেরোনো পর্যন্ত। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।